আর কি পান্তা ভাত যেহেতু মা রেখে দিয়েছে, পান্তা ভাত খেয়ে এখন যাই, ভোটটা তো দিতে হবে না। ওইদিকে তাকো একবার। সেই হাওয়া, ঝড়ের মতো হাওয়া সকাল থেকে আজকে। ঘন্টুর ঘর ঘুরে গেল। কি বাঁচাবো সেটা ভাবছি, লুঙ্গি নাকি ঘর। যা ভোটটা দিয়ে আসো। হ্যাঁ, এই ঝড় হচ্ছে বন্ধুরা, কারেন্ট গেল, রিক্স হয়ে যাবে। আমার আর দরকার নেই, বোনকে অন্যদিন খাওয়াবো। বাবা সেই ঝড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে ওয়েদারটা সেই ভালোই, একটু মেঘলা মেঘলা। এই দেখো, তো সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা। কালকে হালকা বৃষ্টি হয়েছিল, জানি না আজকে বৃষ্টি হবে কিনা। যদি বৃষ্টি হয় একটু ঠান্ডা দেবে, প্রচণ্ড গরম পড়ছে কয়দিন ধরে। সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, রাস্তায় এখন থেকে মর্নিং ওয়াক করছে সবাই। ঠান্ডা পড়ছে না, আজকে সকাল সকাল বেরিয়ে আছে সব মর্নিং ওয়াক করতে। আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বিকির বাড়ির সামনে। বিকি এখনো ঘুমাচ্ছে অবশ্য, ঘুমাক, আমি হাঁটি। হাঁটতে হাঁটতে যতটা দূর পারি আজকে যেতে থাকি। চলো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি ফরেস্টের এখানে। লোকনাথ বাবার মন্দির পর্যন্ত যাব, তারপরে আবার ব্যাক করবো। চলে এসেছি যে লোকনাথ বাবার মন্দিরে এখানে। চলো বাবাকে দর্শন করি, তারপরে আবার যাই বাড়ির দিকে। প্রত্যেককে ভালো রেখো বাবা, প্রত্যেককে সুস্থ রেখো। জয় লোকনাথ বাবার জয়। চলো বন্ধুরা, বাবার দর্শন হয়ে গেল সকালবেলা। এটাই সব থেকে ভালো মুহূর্ত, হাঁটতে হাঁটতে আসা আর বাবাকে দর্শন করা। আর ঘুমিয়ে থাকলে তো ঘুমিয়েই থাকলাম না। বন্ধুরা, আজকে ওয়েদারটা সেই লাগছে, বেশ ভালোই হাওয়া দিচ্ছে, এর জন্য চলে আসলাম ছাদে। আর যেহেতু রাতে ভোটটা দিয়ে আসি, সকাল সকাল ভোটটা দিয়ে আসি, দেখি মা কি রান্না করলো। চলো খেয়ে দিয়ে এখন ভোটটা দিতে যাবো, নিচে যাই দেখে। সেই পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে, ভালোই লাগছে। গরমটা খুব কম আছে আজকে। আজকে ভোটারদের জন্য খুবই ভালো, কারণ অন্যদিন যা কদিন ধরে যা গরম দিচ্ছিল, এই দেখো হাওয়া, ঝড়ের মতো হাওয়া হচ্ছে। তো ও সেই হাওয়া, ও মন জুড়িয়ে গেল। এবার মনটা জুড়িয়ে গিয়ে খাওয়া দাওয়া করে যাই, ভোটটা দিয়ে আসি। ও মা, খাবার রেডি করো, যাবো তো। ওই যে পান্তা ভাত করছি, পান্তা ভাত কি? খেয়ে চল ভোট দিয়ে এসে রান্না করবো। ভোটের দিন আর কাউন্টিং এর দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। ইয়া, ওর কি কথা বলো, পান্তা ভাত খেয়ে ভোট দিতে যাবো? হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে এসে তারপরে রান্না বাড়ি করি। বন্ধুরা, আর কি, পান্তা ভাত যেহেতু মা রেখে দিয়েছে, পান্তা ভাত খেয়ে এখন যাই, ভোটটা তো দিতে হবে না। পান্তা ভাতের সাথে এই যে কাঁচা পেঁয়াজ, বন্ধুরা যায়, বৃষ্টি কমছে, এবার ভোটটা দিয়ে আসি। এই যে কাগজ, ভোটার কার্ড সব দিয়ে দিয়েছে হাতে, যাই। আর হলো এবার কিন্তু কড়াকড়ি নিয়ম, বাবাকে বলে দিচ্ছি, বাবা বিড়ি টেস্টার কোনো কিছু রাখবে না কিন্তু, ঠিক আছে? চেকিং করছে, আর ফোনও নাকি নিয়ে যাওয়া যাবে না। যাই, ফোনটা রেখে যেতে হবে। ভোটটা দিয়ে আসে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন কে যাবে? আমি একাই যাবো? বাবা যেতে দেরি আছে, আমি গিয়ে দিয়ে চলে আসি। ফাঁকায় আছে, যারা যারা ভোট দিয়ে আসছে বলছে ফাঁকায় আছে, যাই দিয়ে আসি। ও আবার তো ফোনটা রেখে আসতে হবে। চলো দেখে চায়ের দোকানে যাই, ওখানে জমা রাখবো। দেখো বন্ধুরা, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ। সকালে মেঘলা ওয়েদার দেখছিলাম না। তো বন্ধুরা, তোমাদের সকালবেলা বলছিলাম না মেঘ মেঘ, বৃষ্টি যদি হয় ভালো হয়। তো দেখো বৃষ্টি শুরু হয়ে আছে। বন্ধুরা, ভোট দিয়ে চলে আসলাম। তো খুব সুন্দরভাবে ভোট হলো, সব কিছু ভালোভাবে হচ্ছে। যখন ঢোকার মুহূর্তে নেশার কোনো জিনিস আছে নাকি ওইসব চেক করে নিচ্ছে, ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না। যাই হোক, ভোট দিলাম। এখন দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, তবে বাড়িতে যাব। কারণ আমি গেলে তবে বাড়ির সবাই যাবে। যেহেতু ভাগ্নিটা আছে না, আমি ভাগ্নিকে দেখবো, বাবা মা ওরা যাবে। আর যেহেতু ওয়েদারটা ভালো, সকাল সকাল গিয়ে দিয়ে আসে ভোট। এই যে জিরার ক্যাম্পা নিয়ে নিলাম, চলো খাই, তবে বাড়ির দিকে যাবো। এই বেরোচ্ছে, যা ভোটটা দিয়ে আসো। হ্যাঁ, ভোট দিয়ে আমি যাওয়ার পথে ঘন্টু স্নান করছিল, আমাকে ডাকলো সেই কি কি গাছ লাগিয়েছে দেখার জন্য।
ঘরে কি করছিস? খাবার ইচ্ছা অনেকক্ষণ ধরে, তাই যে রাতে বৃষ্টি হয়। ও ভালো। আর ভোটটা কখন দিতে যাবি? ভোটটা দিয়ে আসলো। ও বাহ, ভালোই। আর এইদিকে দেখো গাছে গাছ চারিদিকে, এই যে এইদিকে অনেক গাছই তো লাগিয়েছিস ঘন্টু। উনুনটা দেখেছো? উনুন, বাহ, এই উনুনেই তো রান্না বান্না করা যায়। হ্যাঁ, এই যে আমরা বসেছিলাম এই জায়গা। হ্যাঁ হ্যাঁ, তো এই উনুনে আবার একদিন রান্না বান্না করা যাবে। ওরা কি রাঁধবে, আবার একদিন ছোট করে বাচ্চাদের সাথে পিকনিক হয়ে যাবে। কবে হবে ঘন্টু বলবে, সেই দিন হবে, ঠিক আছে? ওইদিকে দেখো একবার। সেই হাওয়া, ঝড়ের মতো হাওয়া সকাল থেকে আজকে। ও ওই দেখো। ঘন্টুর ঘর ঘুরে গেল। আমি কি বাঁচাবো সেটা ভাবছি, লুঙ্গি নাকি ঘর। গা তো মুছে নে, ভিজা গায়ে থাকিস না। ভিজা গায়ে তো থাকতে হবে, গরম গায়ে। হ্যাঁ, এটা বাস্তব কথা। হুম। তো আমি যেখানে আছি এখান থেকে আমার বাড়ি দেখা যাচ্ছে। ওই দেখো আমার বাড়ি, দেখে যাও ছাদে দিয়েছে হ্যান্ডারা, ওই দেখো ছাদে। আরে আমি ভোট দেবো, আর মা হলো পান্তা ভাত খাইয়ে পাঠিয়েছে ভোট দিতে। হ্যাঁ, মা খবরে দেখছে যে পান্তা ভাত করে রাখতে হবে, পান্তা ভাত খেয়ে পাঠালো ভোট দিতে। হ্যাঁ, হুম হুম। চলো আমি বাড়ি যাই, এই দিক দিয়েই বাড়ি যাবো। এই জমি এই সোজা যাবো এই দিক দিয়ে। সাপ ফাপ নেই তো এদিকে, দেখে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো বাবা এখন যাক। এই যে আঙ্গুলে একটা এই যে দিয়ে দিয়েছে টিক, ভোট দেওয়া হলো যেহেতু। যাও, আর হলো নেশার কোনো জিনিস পকেটে রাখবে না, হ্যাঁ? বিড়ি, টেসলা, লাইট কিচ্ছু রাখবে না। ये बड़ी अच्छी बात कही आप। যাই এবার কড়াকড়ি নিয়ম, 3বার চেক করছে, একবার দেখছে পকেটে কিছু আছে কিনা, আবার ভিতরে দেখছে, তারপরে। তো এই সিস্টেমটা খুব ভালো লাগলো। আর আমাদের এখানে কোনো বাড়ি কোনো গ্যাঞ্জাম ঝামেলা কিছুই হয় না ভোটে। তো এখন ভাগ্নির পাশে আমি বসি, বাবা মা ভোটটা দিয়ে আসুক। 1 hour later. তো বন্ধুরা, এই যে আমার তো ভোট দিয়ে এসে আগে, আর মা বাবা ভোট দিয়ে চলে এসে, ভোটের ওখানে কোনো সব ঠিকঠাক আছে, গ্যাঞ্জাম হয়নি তো? গ্যাঞ্জাম হয়নি তো? সকালবেলা তো যেহেতু পান্তা ভাত খেয়ে গেছি, মা নিশ্চয়ই মানে রান্না বান্না করছে ভালো মন্দ। বাবা ভাত খাবো এখন, কি রান্নাছো? এখনো রান্না বসাইনি, পান্তাভাতি দুটো খাই না। পান্তা ভাত? কত পান্তা ভাত করছো? অনেকটাই হয়ে গেছে, একটু তুমি বেশি। তো এমন করো না, মেন ব্যাপার কি পান্তা ভাত করলে হঠাৎ? মনে ভাবলাম যে পান্তাভাতটা খেয়ে দিয়ে ভোট দিয়ে এসে পান্তাভাত খেয়ে তারপরে রাস্তা দিয়ে সব কিছু করবো। ভোট দিয়ে আসে না আসে, কি ব্যাপারটা কি বলো তো, মা খবর খবর দেখে। ওই যে আমাদের দিদি বলেছিল যে আগের দিন বেশি করে ভাত করে রাখো, পান্তা ভাত খেয়ে ভোট দিতে যাওয়া। আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। মান হলো এই বুদ্ধি নিয়েছে, মনে মনে এই বুদ্ধি করছে, আর পান্তা ভাত বেশি করে রাখছে। মেন ব্যাপার আমি দুপুরবেলা পান্তা ভাত খাবো না। আর অল্প করে খাও, দিয়ে যাবে ওখানে, সবাই মিলে অল্প করে আমি দুপুরবেলা পান্তা ভাত খাবো না, আমি মাংস ছাড়া খাবো না, আমি মাংস ছাড়া খাবো না। সবাই মিলে বসে আমি মাংস ছাড়া খাবো না, মাংস রান্না করো, মাংস ছাড়া খাবো না। বাবাকে বলো নিয়ে আসতে। হ্যাঁ, সে বাবা আনবে, তারপরে তো তুই এখনকার মতন খা। আমি মাংস ছাড়া খাবো না, বাবা আনবে তো নিয়ে আসবে মানে। পান্তা ভাত খেয়ে ভোট দিতে পাঠাইছে, আবার হলো এসেই পান্তা ভাত খাবো, মানে এগুলো কি ধরনের? হ্যাঁ, খুব কষ্ট যে বলো। শোনা গো আমার। এগুলো মা হলো আমার সাথে এমনি করছে না। আমি এখন গিয়ে মাংস নিয়ে আসছি, তুমি মাংস রান্না করবা। করবা তো নাকি করবা না? চুপচাপ আছে, তার মানে করার ইচ্ছা নেই। রান্না করো, হ্যাঁ, তুই যা ইচ্ছে তাই নিয়ে আসছে। না না, আমি ভোট দিয়ে আসলাম পান্তা ভাত খেয়ে, এসেও পান্তা ভাত খাবো নাকি? মাংস ভাত খাবো, যেহেতু ভোট দিয়ে চলে এসছি। ভালো করে আদা জিরে দিয়ে বেটে মাংস ভাত, নচিকেতার একটা গান আছে যেটা। তো যাই বন্ধুরা, এখন যাই মাংসটা নিয়ে আসি, নাহলে ভোটের দিন হয়তো ভিড় থাকতে পারে, তাতেই যায়। বাবা আজকের দিনও সেই ভিড় তো মাংসের দোকানে, ভোটের দিনে ওয়েদারটা আজকে সেই, এই যে মাংস নেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে আছে। তো বন্ধুরা, এই যে মাংসটা এখন রেখে আসি, এই যে মিট কেসে রাখি। সাথে দেখা করে আসি, ও তো অনেক সকালবেলা ভোট দিয়ে এসছে।
দেখো এটা কি করে বিকির বাড়িতে, এই 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 আমার হাতেও আছে, আমার হাতে বড় আছে, তোমাদের ছোট। আমার হাতেও আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বন্ধুরা আজকে তো তোমরা দেখলে যে ওয়েদারটা কেমন, সেই হাওয়া দিচ্ছিল ঝড়ের মতো, তবে বৃষ্টি হচ্ছিল। তো আমি তো ঘুমিয়েছিলাম, তো দেখি মেঘ ডাকছিল, এই জন্য চলে আসলাম ছাদে দেখতে। তো রাত্রেবেলার দিকেও তো বেশ ভালোই মেঘ, মনে হয় রাত্রেবেলা ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। তো যেহেতু এখন সন্ধ্যাবেলা, তো বোন তো বলছে সিঙ্গারা খাবে। এখন জানি না আজকে ভোটের দিনে দোকান খোলা আছে নাকি বন্ধ। চলো, বোন যেহেতু বলছে বাজারে বাজারে গিয়ে দেখি দোকান খোলা কিনা, সিঙ্গারা ফিঙ্গারা নিয়ে আসি বাড়ির জন্য। তো এইদিকে বেরোবো, এই দেখো দেখো হাওয়া শুরু হয়ে আছে, এই দেখো। আমাদের ছাদ থেকে যেই নামছি দেখি সেই হাওয়া শুরু হয়ে আছে ঝড়ের মতো। তো আর বেরোনোই গেল না, বাবা কারেন্টও গেল, এই দেখো অন্ধকার হয়ে গেল পুরো। তোমাদেরকে বলছিলাম যে ঝড় বৃষ্টি আসতে পারে, দেখো তাই শুরু হয়ে গেল, ওই দেখো বাবা, এই বাবা সেই ঝড় থেকে আর হলো যা হলো না, সেই ঝড় হচ্ছে বন্ধুরা। কারেন্ট গেল, রিস্ক হয়ে যাবে। আমার আর দরকার নেই, বোনকে অন্যদিন খাওয়াবো, কারণ ঝড় হবে, বৃষ্টিতে হবে কনফার্ম। বাবা হাওয়া হচ্ছে বিরাট তো, বাবা দেখো। তো মা সেই ঝড় শুরু হয়ে আছে, রাস্তায় যেই গেছে, তো বোন আর চপের দোকান আর গেলাম না, কারণ ঝড় বৃষ্টি তো সেই, বুঝলাম মা, কারেন্ট হয়ে গেছে, কি করবো? হ্যাঁ, যেতে হবে না, এখনকার দিনকাল ভালো না। আর ঝড় শুরু হয়ে আছে তো, গাছের ডালপালা ভেঙে পড়বে তাও। ও অন্যদিন নিয়ে আসবে, ঠিক আছে বোন? হ্যাঁ ঠিক আছে। বল হ্যাঁ হ্যাঁ রে। বন্যা হলো আনতে পারিনি, কিছু করার নেই, ঝড় শুরু হয়ে গেলো না, ঝড় বৃষ্টির মধ্যে আমি যাবো না। কোথায় কারেন্টের তার ফার ছিঁড়ে পড়বে, গাছ ফাছ ভেঙে পড়বে, রিক্স। আর ঝড়ের মধ্যে দোকানও বন্ধ করে দিয়েছে, আর আমি তো নিজেও জানি না আজকের দিন দোকান খোলা আছে কিনা। যাই হোক বন্ধুরা, এখন তো ঘরেই থাকতে হবে, বাইরে বেরোনো যাবে না, তো আর কি। তো বন্ধুরা আজকের ব্লগটা আর মানে কন্টিনিউ করতে পারলাম না, এখানেই কমপ্লিট করে দিলাম, কারণ ঝড় বৃষ্টি কারেন্টও গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।